ওকে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে এসইও কিভাবে কাজ করে। ইন্টেন্ট বেস কিছু কিওয়ার্ড, সাথে হচ্ছে আমরা দেখছিলাম যে সার্চ ইঞ্জিন বা সার্চ করব কিভাবে, কোনটা কিভাবে সার্চ করলে কেমনে আসে, ওয়েবসাইট র্যাঙ্কিং কেমনে দেয়, এসব ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? আজকে আমরা আমাদের 2 নম্বর ক্লাস প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করব। যদিও বা এটা পেইড টুলস হইলে ভালো হইতো। আর আপনারা যেহেতু নতুন, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমি সাজেস্ট করি না যে পেইড টুলস ইউজ করেন, আগে বিষয়টা একটু ভালোভাবে বোঝেন। নিজে নিজে ফ্রি অনেক টুলস আছে, সেগুলো দিয়ে প্র্যাকটিস করেন, তারপরে আপনারা পেইড টুলসে চলে যাবেন। সমস্যা নেই, পেইড টুলসের দাম যে খুব আহামরি বেশি ওরকমটাও না। আপনারা গ্রুপ বাই সার্ভিস থেকে না, টুলসের দাম অনেক, এসএমরাশের দাম হচ্ছে ধরেন যে এটা হচ্ছে একটা এসইও টুলস, ঠিক আছে? এটাতে দিয়ে অনেক কিছু আপনারা করতে পারবেন। তো এটার প্রাইসটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে মোটামুটি হিউজ আমরা নতুনদের তুলনায়। সো আমরা এই টাকা দিয়ে কিনবো না, আমরা বিভিন্ন গ্রুপ বাই সার্ভিস আছে, সেখান থেকে হয়তো কত 300 টাকা বা 350 টাকার মধ্যে পেয়ে যাব। এইখানে দেখেন স্টার্টার প্ল্যান দিচ্ছে হচ্ছে $165, তাও আবার হচ্ছে পার মান্থ। তো এটা অনেক বেশি, আমরা 300 টাকার মধ্যে পেয়ে যাবো, ঠিক আছে? সো ওইটা আমরা নিব পরবর্তীতে, আপাতত আমরা ফ্রি টুলস দিয়ে ইউজ করি। কিওয়ার্ড গতকালকে দেখানো হয়েছিল ইন্টেন্ট বেস, হ্যাঁ। ইন্টেন্ট বেস দেখানো হয়েছিল। ইন্টেন্ট বেস এর মধ্যে আমরা দেখছিলাম হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ডস, তারপর হচ্ছে নাভিগেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, তারপর একটা কি ছিল, ট্রানজেকশনাল। ট্রানজেকশনাল কিওয়ার্ড। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার ইন্টেন্ট বেস, এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছে। ইনফরমেশনাল। তো কিওয়ার্ডের এইটা হচ্ছে শুধুমাত্র ইন্টেন্ট বেস কিওয়ার্ড, ঠিক আছে? এরপরে আরো আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড বাই লেন্থ। আমরা আগে দেখি, তারপরে প্রত্যেকটা আলোচনা করব। কিওয়ার্ড বাই লেন্থের মধ্যে আছে হচ্ছে আপনার শর্ট টেল কিওয়ার্ড, তারপরে আছে হচ্ছে মিড টেল কিওয়ার্ড, তারপর আছে হচ্ছে লং টেল কিওয়ার্ড, তারপরে হচ্ছে আরো আছে, আমি আপাতত লিখে নিই, তারপরে আলোচনা করতেছি। তারপর টার্গেট বেস কিওয়ার্ড আছে, টার্গেট বেসড কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে মেইন কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, তারপর আছে হচ্ছে আপনার কি আছে, এলএসআই কিওয়ার্ড। আরো আছে, সেটা হচ্ছে ব্র্যান্ডের উপর বেস করে, ব্র্যান্ডের উপর বেস করে আছে হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ডেড কিওয়ার্ড, তারপর আছে হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। আরো কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে লোকেশন বেস কিওয়ার্ড আছে।
লোকেশন কিওয়ার্ডের মধ্যে আছে হচ্ছে আপনার লোকাল কিওয়ার্ড, তারপর আছে হচ্ছে ওয়ার্ল্ড, তারপরে কি ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড। তারপরে আরো কিওয়ার্ড আছে গুগল অ্যাডস এর জন্য আছে, ওগুলা আপাতত আমাদের এসইও তে দরকার নাই। সো এই দিকে আমরা যদি একটু ফোকাস দেই, এখানে হচ্ছে শর্ট নয়, শর্ট টেল। আমরা এইটুকু দেখছি, এবার এইটুকু জাস্ট একটু আইডিয়া নেই। যেমন শর্ট টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে কি, যেমন গতকালকে আমরা দেখছিলাম একবার হচ্ছে টি শার্ট লিখে সার্চ করছিলাম, যেমন আমি একটু দেখাই। ধরেন এখানে হচ্ছে টি শার্ট, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। আমি বলছিলাম এই দুইটা ওয়ার্ড মিলেও একটা কিওয়ার্ড, আবার যদি এতটুকু লিখি তারপরে এই পুরোটা মিলেও একটা কিওয়ার্ড। তো এই যে কিওয়ার্ড বাই লেন্থের মধ্যে এই ওয়ার্ড গুলো, এইখানে যে শব্দগুলো আছে, ব্র্যান্ডেড টি শার্ট ইন বাংলাদেশ, সো এগুলোর উপর বেস করে আপনার শর্ট টেল কোনটা, মিড টেল কোনটা, আর হচ্ছে লং টেল কোনটা, এটা হচ্ছে ডিফাইন করে। সো আমরা যখন একটা থেকে দুইটা ওয়ার্ড ইউজ করব, ওই সময় ওইটাকে বলা হয় হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। আমি যদি শুধুমাত্র টি শার্ট লিখে সার্চ করি, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তারপরে এর সাথে ধরেন আমি আর একটু অ্যাড করলাম, আর দু একটা শব্দ যোগ করলাম, একটু বড় হইলো, তিন থেকে চারটা, তখন এটা হয়ে গেল কি, মিড টেল কিওয়ার্ড। আর তার থেকে ধরেন আমি একটু বড় নিলাম, যে চারটা বা চারটার অধিক, যত বড়ই হোক, এখানে আরো বড় হইতে পারে, ওইটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। ক্লিয়ার? ওকে। আমরা সবগুলো নিয়ে কিওয়ার্ড রিসার্চে কিন্তু যাই নাই, জাস্ট পরিচিতি একটু বাদ ছিল, এইটুকু আমি ফিল আপ করে দিচ্ছি। তো এরকম হচ্ছে আপনার টার্গেট বেস কিওয়ার্ড যেটা আছে, টার্গেট বেস কিওয়ার্ড হচ্ছে আপনি কোন কিওয়ার্ড, যে কোনো একটা পোস্ট আপনি লিখবেন বা যে কোনো একটা কন্টেন্ট লিখবেন, ওয়েবসাইটে কি থাকে, কন্টেন্ট থাকে না? কন্টেন্ট থাকে, প্রোডাক্ট থাকে, এই তো। তো এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আপনি একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে চান। কিওয়ার্ড রিসার্চের পরে আপনারা তো আলাদা আলাদা করবো, আমরা কিওয়ার্ড রিসার্চের পরে কিওয়ার্ড গুলোকে ভাগ করবো, যে কোনটা মেইন কিওয়ার্ড হিসেবে প্লেস করব, কোনটা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে প্লেস করব, বা এলএসআই কিওয়ার্ড হিসেবে চুজ করে বসাবো, বা শর্ট টেল কিওয়ার্ড নেওয়া যাবে কিনা আমার ওয়েবসাইটের জন্য, অথবা মিড টেল কিওয়ার্ড নিতে পারবো কিনা, অথবা লং টেল কিওয়ার্ড নেওয়া যাবে কিনা বা নিব কিনা। সো আমরা যদি কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া না থাকে যে আসলে কোনটা কিওয়ার্ড, অনেকেই বলবে, অনেক সময় আপনারা ধরেন ক্লায়েন্ট আপনার জিজ্ঞেস করলো যে আমার এই ওয়েবসাইটের জন্য 10টা মেইন কিওয়ার্ড রিসার্চ করে দাও। তো এখন ধরেন আমি মেইন কিওয়ার্ড কি বইটাই যদি না জানি, তাহলে সেক্ষেত্রে আমি রিসার্চ করবো কেমনে? বা সেকেন্ডারি কিওয়ার্ড, যদি এখানে ধরেন মেইন কিওয়ার্ড বলতে পারে, আবার এখানে বলতে পারে হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, অথবা এখানে টার্গেট কিওয়ার্ড, এইভাবে বলতে পারে মেইন কিওয়ার্ডকে ডিফাইন করে। ঠিক আছে, যে আমাকে এই টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করে দাও 10টা, অথবা প্রাইমারি কিওয়ার্ড রিসার্চ করে দাও, অথবা অথবা মেইন কিওয়ার্ড রিসার্চ করে দাও। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা রিসার্চের কাজ করব। সো মেইন কিওয়ার্ড হচ্ছে আপনার ওয়েবসাইটে কোন কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করাতে চাচ্ছেন। মেইন কিওয়ার্ড সবসময় একটা হয়, এটা মনে রাখবেন যে মেইন কিওয়ার্ড একটা হয়, আর এলএসআই বা সেকেন্ডারি কিওয়ার্ড গুলো অনেক হয়। যেমন ধরেন আমার কথার কথা, এখানে মেইন কিওয়ার্ড যদি হয়, মেইন কিওয়ার্ড ধরেন কথার কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, মেইন কিওয়ার্ড ধরেন ডিজিটাল মার্কেটিং, তাইলে সেকেন্ডারি কিওয়ার্ড কি হইতে পারে? সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে হচ্ছে ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং এশিয়ার পিআইসি সার্ভিস, এরকম টাইপ। মেইন কিওয়ার্ড হচ্ছে যদি এইটা হয়, সেকেন্ডারি কিওয়ার্ড হবে এরকম টাইপের। আমরা যখন রিসার্চ করব তখন হচ্ছে ডিটেল দেখবো, কারণ রিলেভেন্সি মেনটেন করে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড অ্যাড করতে হবে। আপনি ধরেন
কথার কথা, আপনি কোনো একটা টপিকে লিখতেছেন, একটা টপিককে কিন্তু আলাদা আলাদা আরো কিছু সাব টপিক অ্যাড হইতে পারে। আপনি যে কোনো কিছু, আপনি ভ্রমণ নিয়ে যদি লেখেন, ধরেন আপনি ট্রাভেল নিয়ে লিখতেছেন, ট্রাভেল নিয়ে লিখলে কিন্তু ওইখানে ট্রাভেল, আপনি কোথায় যাচ্ছেন, কোন একটা শহরের নাম আসতে পারে, অথবা কোন জায়গাতে গেছেন বা কোনো একটা দার্শনিক জায়গাতে গেছেন ওইটার নাম আসতে পারে। সো এইগুলো আপনার ট্রাভেলের ট্রাভেলের সাথে রিলেভেন্সি যেসব কিওয়ার্ড, সেগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। এই সেকেন্ডারি কিওয়ার্ডের কাজ হচ্ছে মেইন কিওয়ার্ডকে হেল্প করা বা গুগলকে বুঝতে সাহায্য করা, যে হ্যাঁ, যে আহ, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতেছি, ডিজিটাল মার্কেটিং এর আশেপাশেও কিছু কিওয়ার্ড আছে যেটা ডিজিটাল মার্কেটিং কে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। আরেকটু যদি বলি, সেটা হচ্ছে ধরেন কথার কথা, আপনি আপনি কি লিখবেন, ধরেন ব্রাশ নিয়ে লিখবেন, ব্রাশ। এখন ব্রাশ কিন্তু অনেক রকমের হইতে পারে, সেটা হচ্ছে ধরেন টুথব্রাশ হইতে পারে, অথবা যে পেন্টিং ব্রাশ হইতে পারে, অথবা যে কোনো ব্রাশ হইতে পারে। না, আমি এখন যদি শুধুমাত্র বলি যে ব্রাশ, কথা বুঝেন, আমি শুধুমাত্র যদি বলি যে ব্রাশ, আপনাদের মধ্যেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে এটা কি ব্রাশ। এখন এলএসআই কিওয়ার্ড এইভাবে সাহায্য করবে যে কন্টেন্টের মধ্যে এমন একটা জায়গাতে প্লেস করবে যে এইটা হচ্ছে পেইন্টিং ব্রাশ অথবা টুথব্রাশ নিয়ে আলোচনা করা হচ্ছে। গুগল তার মানে বুঝলো যে মেইন নিশ বা প্রাইমারি কিওয়ার্ড যদি ব্রাশ হয়, তাহলে গুগলকে বোঝাইতে সাহায্য করবে পেইন্টিং ব্রাশ। এখানে ধরেন তাইলে সেকেন্ডারি কিওয়ার্ড হবে পেইন্টিং ব্রাশ অথবা টুথব্রাশ। তখন গুগলকে বোঝাইতে সাহায্য করবে না, এই পুরো কন্টেন্টটা পেইন্টিং ব্রাশ রিলেটেড। ক্লিয়ার? এবার আপনার এলএসআই কিওয়ার্ড এই অলমোস্ট সেকেন্ডারি কিওয়ার্ডের মতোই, বাট এইটা এই এলএসআই হচ্ছে, এলএসআই ফুল ফর্ম হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, এরকম করতে গেছি। তো এই ইন্ডেক্সিং এর জন্য কিছু 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 টার্মস ইউজ করতে হয়। যেমন আপনি যে কোনো একটা কিছু, ধরেন আপনি গতকাল কি দিয়ে দেখাইছিলাম, ফোন নিয়ে দেখাইছিলাম। এখন ফোন নিয়ে তো অনেক কিছুই লেখা যায়, বাট ফোনের যে মডেলের যে নাম, এই মডেলের নাম, এটা যদি একটা কিওয়ার্ড হয়, অনেক আপনার কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, এখন আইফোন 15, শুধুমাত্র এটাও কিন্তু একটা কিওয়ার্ড। আমরা বলছিলাম কি, যে আহ, যে কোনো কিছু লেখা সার্চ দিলে ওইটাই একটা কিওয়ার্ড, বাট ওইটার সার্চ ভলিউম যখন থাকবে ওই সময় আমরা কিওয়ার্ড হিসেবে ডিফাইন করবো, বা ভলিউমের উপর বেস করে অথবা ডিফিকাল্টির উপর, ওগুলো না আসতেছি সামনে, বেস করে কিওয়ার্ডটা পিক করব। এইবার এই এলএসআই কিওয়ার্ডটা কিভাবে সাহায্য করবে, ধরুন কোন একটা ব্র্যান্ডের নাম আমি লিখতেছি, কোন একটা কন্টেন্টে যদি ব্র্যান্ডের নাম থাকে, অথবা ওই যে আইফোন 15, শুধুমাত্র এইটুকু, আমি কিন্তু লিখছি বেস্ট আইফোন প্রাইস ইন বাংলাদেশ, এরকম টাইপের। আমাদের যদি মেইন কিওয়ার্ড হয়, তাহলে এই যে আইফোন 15 বা এরকম কোনো কিছু যখন আমরা লিখবো, বা আইফোনের যে 15 মডেল, এটা না 16 হইতে পারে বা 17 হইতে পারে, এই সব যে মডেল ইউজ করবো বা এগুলো যে টার্মস কিছু কিছু ইউজ করবো, এটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইন্ডেক্সিং এর জন্য কাজ করে। সো এলএসআই, তারপর হচ্ছে সেকেন্ডারি, সব মিস করে আমরা রিসার্চ করব, সমস্যা নাই। ওকে, একটু ওয়েট, একটু জুমের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারপরে যাচ্ছি। তোমার লিঙ্কটা একটু দিয়ে দিই। ওকে, আচ্ছা, ওই যে রেডমি, সো এটুকু গুলো হচ্ছে টার্গেট বেস কিওয়ার্ড। তারপরে আসে হচ্ছে নন ব্র্যান্ড বা ব্র্যান্ড কিওয়ার্ড। এখন ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে, বুঝতেছেনই তো, কোনো একটা ব্র্যান্ডের নাম। যেমন যদি আইফোনের কথা বলেন, আইফোন একটা ব্র্যান্ড। সো আপনি যদি আইফোনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওদেরকে তাদের নিজস্ব ব্র্যান্ড। এখন আপনি যদি চান যে আইফোনের, আইফোন নিয়ে আমিও লেখালেখি করব, আইফোন যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে
যারা যেভাবে পাবলিশ করে আমরা সেম ভাবে আমি পাবলিশ করে তাদের থেকে আমি উপরে যাব, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সহজে পারবেন না। কারণ আইফোন একটা ব্র্যান্ড, ওইটার অথরিটি শুধুমাত্র তাদের কাছে। সো আপনি চাইলে আপনি আইফোনের কোন একটা ফিচার নিয়ে যদি খুব সুন্দরভাবে আলাদাভাবে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই পোস্টটা র্যাঙ্ক করাইতে পারবেন। তারপরে কম্পারিজন করতে পারবেন আপনি আপনার মতো করে, সেটা নিয়ে র্যাঙ্ক করাতে পারবেন। বাট ব্র্যান্ডকে টেক্কা দিতে পারবেন না। সো আপনারা অনেক সময় ব্র্যান্ডেড কিওয়ার্ড রিসার্চ করা লাগতে পারে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য। উম, বিভিন্ন ধরেন কমার্শিয়াল কিওয়ার্ড অ্যাড করার ক্ষেত্রে, কমার্শিয়াল মানে ভার্সেস টাইপের কিওয়ার্ড, ধরেন আপনি কোনো একটা প্রজেক্টের কাজ পাইছেন, সেটা হচ্ছে শুধু ভার্সেস টাইপ কন্টেন্ট নিয়ে কাজ করে। সেই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কিওয়ার্ড রিসার্চ করা লাগতে পারে। কারণ ভার্সেস টাইপ একটার সাথে আর একটার কিন্তু কম্পারিজন হয়, মানে যে কোনো একটা ব্র্যান্ড বা যে কোনো একটা প্রোডাক্ট। তো যেই প্রোডাক্ট বা যেই ব্র্যান্ডের সার্চ ভলিউম আছে, সেটাকে বলা হয় হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। নন ব্র্যান্ড বলে ব্র্যান্ড ছাড়া আর কি, যেগুলো না অত বেশি ভালো ভ্যালু নাই। সো এইটা হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। যেই ব্র্যান্ড শুধুমাত্র সবে মাত্র শুরু হয়েছে, ব্র্যান্ড না। অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ব্র্যান্ডের মধ্যে পড়ে না, লোকাল। সো সেগুলো হচ্ছে নন ব্র্যান্ডেড কিওয়ার্ড। ঠিক আছে। এইবার আসি লোকেশন বেস কিওয়ার্ড। লোকেশন বেস কিওয়ার্ড হচ্ছে আহ, দুই রকমের। ওই যে বলছিলাম, হয়তো খেয়াল আছে কিনা, যে যখন আমি একদম স্পেসিফাই করে দিচ্ছি এসইও এক্সপার্ট ইন ঢাকা, আমি ঢাকা লোকেশনের নাম দিয়ে দিচ্ছি। অথবা ধরেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, অথবা এসইও সার্ভিস ইন ঢাকা। তো আমি লোকেশনের নাম যখন স্পেসিফাই করে দিব, ওই সময় সেইটা হবে লোকাল। ওই সময় সেই কিওয়ার্ডটা হবে হচ্ছে লোকাল। এখন আমরা যখন লোকাল জিএমবি, জিএমবির কি বলে, জিএমবি নিয়ে যখন কাজ করব, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস বলতে ওই যে ওইটাই আর কি। ধরেন এসইও এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, লোকাল কিওয়ার্ড, ঢাকা ইউজ করা হয়েছে। কোনো কান্ট্রি অথবা হচ্ছে কোনো স্পেসিফিক এরিয়ার নাম যখন লাস্টে অ্যাড থাকবে, তখন মনে করবেন যে এটা হচ্ছে লোকাল কিওয়ার্ড। ঠিক আছে। লোকাল কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এখানে দেখেন এই যে যে বিজনেস আছে না, দেখলাম বিজনেস, এগুলোকে বলা হয় হচ্ছে জিএমবি। জিএমবি আগের নাম ছিল জিএমবি, 2000 মনে হয় 24 কি 23 সালের দিকে এটাকে নাম চেঞ্জ করছে, এটা হচ্ছে জিবিপি বলে। অরিজিনাল নাম হচ্ছে জিবিপি, এখনকার নাম, আগে ছিল জিএমবি, গুগল মাই বিজনেস প্রোফাইল। সো এইগুলো আপনার লোকাল কিওয়ার্ড। অথবা আপনি আপনার যে কোনো সার্ভিস লোকালি র্যাঙ্ক করাতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে আমার একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে শুধুমাত্র ঢাকার মধ্যে র্যাঙ্ক করুক। অথবা কোনো ধরেন যে স্টেট আর স্পেসিফিক করে যদি বলেন, যে ধরেন মিরপুরের মধ্যে র্যাঙ্ক করবে, উত্তরের মধ্যে র্যাঙ্ক করবে, গুলশানের মধ্যে র্যাঙ্ক করবে, সেই ক্ষেত্রে এখানে ইন জায়গার নাম। ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে লোকাল কিওয়ার্ড। আর ওয়ার্ল্ড ওয়াইড যেটা, সেটা হচ্ছে আপনার এটা থাকবে না, মানে এরিয়ার নাম থাকবে না, এরিয়ার নাম থাকবে না। এখন এইখানে যে বাংলাদেশি ওয়েবসাইট গুলো না আসছে, আমরা যখন ধরেন ইউএসএ তে যদি যাই, এখানে খেয়াল করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দিচ্ছে, আমার এটা কিন্তু এই যে আইপিটা দেখেন, এখানে খেয়াল করেন যে কোন জায়গা ধরছে, দেখছেন বাংলাদেশি লোকেশন আসতেছে। যখন আমি একটু লোকেশনটা চেঞ্জ করে দিই, সেই ক্ষেত্রে আমরা যদি এই সেম জিনিসটাই লিখি, আমাদের এখানে দেখেন কি আসবে। এগুলো তো অ্যাড রান করছে এখানে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি না, এখানে কোনটা আসছে, ডিজিটাল মার্কেটিং বিডি.কম। তারপরে এখানে আসছে হচ্ছে ক্লথ আসছে, ভাইজার এক্স আসছে, খান আইটি, এরকম ভাবে আসছে। এবার আমি সেম কিওয়ার্ড লিখে সার্চ করছি, কি আসছে দেখেন, পাওয়ার ডিজিটাল মার্কেটিং। তারপরে এটা আসছে, এটা দেশের না, দেশের বাইরের।
তারপরে হচ্ছে তারপরে যে কোলেশন টেকনোলজিস, তারপরে হচ্ছে এসএমএস এজেন্সি, থ্রি ভেন্ডর, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আসছে। সো আপনাদের বুঝতে আবার এরকম হইতে পারে যে এখানে তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড কিওয়ার্ড হয় তাহলে তো বাংলাদেশে এগুলা আসার কথা না। সো আমার আইপি ধরে রাখছে উত্তরাতে, তাইলে তো বাংলাদেশের ওয়েবসাইট গুলো নিয়ে আসবে। যখন আইপি চেঞ্জ হবে বা লোকেশন চেঞ্জ হবে সেক্ষেত্রে একদম ওয়ার্ল্ড ওয়াইড ধরবে, ঠিক আছে। সো আমরা কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া নিলাম। হুম? এটা একটু মনে রাখেন, বা কোন কিওয়ার্ডের কি কাজ এটা একটু মাথায় রাখেন। যদিও বা আপনাদের দরকার হবে হচ্ছে সব থেকে মেইন যেই ইম্প্যাক্ট করবে এইটুকু, আপনাদের ইন্টেন্ট বুঝতে হবে আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন, সোজা কথা। এখন বুঝতে একটু কষ্ট হলে যখন স্টেপ বাই স্টেপ আগাবো ওই সময় বুঝতে পারবেন। সো এটাও একটু দরকার। ওকে, এবার আমরা কিওয়ার্ড রিসার্চে চলে যাব। কিওয়ার্ড রিসার্চের পূর্বে আরো একটু আপনাদের অ্যাডিশনালি যোগ করি, সেটা হচ্ছে ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, বাট কিওয়ার্ড পিক করবো কোনগুলো। কিওয়ার্ড পাবেন আপনি হাজার হাজার, লক্ষ লক্ষ কিওয়ার্ড পাবেন, বাট কোন কিওয়ার্ডটা পিক করবেন? কিওয়ার্ড পিক করার জন্য আপনাদের দুই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। আপনাদের ওয়েবসাইটের ডোমেইনের অথরিটি কি, মানে অথরিটি কতটুকু। যেমন এখানে ধরেন ডোমেন, ডোমেইন অথরিটি। ডোমেইন অথরিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের শক্তি, সোজা কথা। আপনার ওয়েবসাইটের শক্তি কতটুকু, বা আপনার ওয়েবসাইট গুগলের কাছে কতটুকু ট্রাস্ট, মানে গুগলের কাছে বিশ্বাসযোগ্যতা কতটুকু, ঠিক আছে। যেমন ধরেন আপনার একটা অসুস্থ হয়েছেন, আপনাকে যদি এমনিতেই নর্মাল হাতুড়ে ডাক্তারের কাছে দেওয়া যায় বা যাইতে বলা যায়, সেই ক্ষেত্রে আপনি ওই ডাক্তারকে কতটুকু ট্রাস্ট করবেন। আর যদি বলা যায় যে অমুক জায়গায় অমুক ডক্টর আছে, ওটা হচ্ছে এমবিবিএস ডাক্তার, ওনাকে কতটুকু ট্রাস্ট করবেন। সো আপনার ডোমেইন অথরিটি গুগলের কাছে এইরকম। আপনার গুগল ডোমেইন অথরিটি থাকে হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। 0 থেকে 100 এটা হচ্ছে সর্বনিম্ন। এরপরে আপনার হচ্ছে 1 2 3 4 এইভাবে যত যাবে তত আপনি বেশি গুগলের কাছে ট্রাস্ট। এখন ধরেন আপনার ওয়েবসাইট ডোমেইনের অথরিটি 0 বা 5, আর অন্য আরেকজনের ডোমেইনের অথরিটি হচ্ছে 70। দুইজনই মনে করেন সেম একটা টপিক নিয়ে লিখছেন, ডিজিটাল মার্কেটিং টপিক। এটা ধরেন ওয়েবসাইট এ, এটা ধরেন হচ্ছে ওয়েবসাইট এ, আর এটা ধরেন হচ্ছে ওয়েবসাইট বি। এটা নিয়ে একটা পোস্ট লিখছেন, কেমন পোস্ট? ধরেন এরকম একটা পোস্ট, এখানে কিন্তু পোস্ট লিখছে, এই যে পোস্ট। ওকে, ওয়েবসাইট এ যেটার ডোমেন অথরিটি হচ্ছে, ডোমেন অথরিটি 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। যত বেশি হবে তত ভালো। ওয়েবসাইট এ, এটার ডোমেন অথরিটি হচ্ছে 5, আর ওয়েবসাইট বি এটার ডোমেন অথরিটি হচ্ছে 70। এবার টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে লেখছে কে? ওয়েবসাইট এ। সেম জিনিস লেখছে হচ্ছে ওয়েবসাইট বি। শুধুমাত্র সেম না, শুধুমাত্র সেম না, ওয়েবসাইট এ যেটা তার থেকে আরেকটু ভালো করে লেখছে শুধু। ওয়েবসাইট এ ওয়েবসাইট বি এর থেকে আরেকটু ভালোভাবে লেখছে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এই টপিকটা নিয়ে, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট বি এর হচ্ছে পাওয়ার বেশি, শক্তি বেশি, গুগলের কাছে ট্রাস্ট বেশি। যদি
ওয়েবসাইটের বি এর থেকে সামান্যতম বা মোটামুটি লেভেলের যদি ভালো লেখে ওয়েবসাইট এ, সেই ক্ষেত্রেও আপনার ওয়েবসাইট বি কে বি হচ্ছে র্যাঙ্ক পাবে। বুঝতে পারছেন? তাহলে ওয়েবসাইটের ডোমেইন অথরিটির পাওয়ার, এটা একদিনে হয় না, এটা অনেক মানে আহ আস্তে 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 ডোমেইনের বয়সের উপর বেস করে, তারপরে হচ্ছে ডোমেইনের, ডোমেইন মানে তো ওয়েবসাইট, ওয়েবসাইটে কি টাইপের কন্টেন্ট আছে, কতটুকু পরিমাণ ব্যাকলিংক আছে, বা এই ওয়েবসাইটকে অন্য কেউ ব্যাকলিংক দিচ্ছে কিনা, বা টোটাল ওয়েবসাইটে ইনফরমেটিভ তথ্য আছে কিনা, এগুলোর উপর বেস করে কিন্তু এই ডোমেইন অথরিটি বাড়ে। সো আমরা জানলাম কি, ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যখন কম হবে তখন গুগলের কাছে ট্রাস্ট, ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বেশির থেকে কম হবে, কম ট্রাস্ট হবে। ঠিক আছে? সো এইবার আসেন যে ওয়েবসাইট পিক করার ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ডোমেইন অথরিটি কম, সেই ক্ষেত্রে আমরা আর একটা টার্মস শিখবো, সেটা হচ্ছে এটি, বা কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডির কিওয়ার্ড ডিফিকাল্টির সংক্ষিপ্ত নাম হচ্ছে কেডি। কেডিটা কেমনে কাজ করে? কেডিটা কাজ করে, ধরেন এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি আমাদের বের করতে হবে যখন কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে? এখন ধরেন কথার কথা এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 70। এই কিওয়ার্ডের ডিফিকাল্টি ধরেন হচ্ছে 10। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এই কিওয়ার্ডটা হার্ড কতটুকু। আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করবো ওই সময় হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলো হার্ড কেমন। এখন আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি 5, ওই সময় কিন্তু আপনি এই হার্ড কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করতে পারবেন না, বুঝছেন বিষয়টা? তো আপনার ডোমেইন অথরিটির উপর কিন্তু নির্ভর করতেছে যে আপনি কি টাইপের কিওয়ার্ড নিতে পারবেন। এটাই তো রিসার্চ, এটাই তো রিসার্চ। সো এই সব বিষয়গুলো মাথায় রেখে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমার ওয়েবসাইট নতুন, আমি চাইলে তো হাই ডিফিকাল্টি কিওয়ার্ড নিতে পারবো না। আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন ওই সময় লেখাই থাকবে যে এই কিওয়ার্ড কতটুকু আপনার জন্য হার্ড অথবা নর্মাল আছে নাকি হচ্ছে মানে র্যাঙ্কেবল। ঠিক আছে? এখন আপনার ওয়েবসাইট গুগলের কাছে ট্রাস্ট, সেই ক্ষেত্রে আপনি হাই ডিফিকাল্টি, এটা হচ্ছে মানে হচ্ছে হাই, এটা তিনটা ক্যাটাগরিতে ভাগ হয়, সেটা হচ্ছে হাই, তারপরে একটা হচ্ছে মিডিয়াম, তারপরে একটা হচ্ছে লো। সো আমরা সব সময় চিন্তা করব অ্যাজ এ নতুন হিসেবে আমরা লো কিওয়ার্ড ডিফিকাল্টির কিওয়ার্ড চুজ করতে। মোটামুটি এইটুকু যদি আইডিয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড রিসার্চ করা আরো সহজ হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে কি, কম্পিউটার অফ করে দিচ্ছি না তোমার কোনটার মধ্যে কম্পিউটার লাইন নেই। ভাই মিউট করেন সবাই। আচ্ছা, আমাদের হচ্ছে টার্গেট থাকবে কি, যে কিওয়ার্ড ডিফিকাল্টি সব সময় যেন আমরা লো ইউজ করি। এইবার আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি? সেটা হচ্ছে একটা কিওয়ার্ড, যেমন আমরা যেহেতু একটা টপিক নিচ্ছি এখান থেকে এইটাতেই দেখাই বারবার, যেমন এই একটা কিওয়ার্ড, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম কত। ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ ভলিউম কত, প্রত্যেকটা কিওয়ার্ডের মান্থলি একটা সার্চ ভলিউম আছে। এখন ধরেন কথার কথা, এই একটা কিওয়ার্ডে মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 20,000। হুম,
20,000। এবার এই একটা কিওয়ার্ড যেটার কিনা সার্চ ভলিউম হচ্ছে ধরেন 15,000, তাহলে আপনি চুজ করবেন কোনটা? বলেন দেখি, আপনাদের একটু রেসপন্স নেই। আপনারা ঘুমায় গেছেন নাকি? স্যার 15,000 কেন? লোটা কি এটা কিন্তু সার্চ ভলিউম, ঠিক আছে? স্যার? বেশিটা নিব, বেশিটা। আচ্ছা, স্যার লোটা নিব। ওকে। কথার কথা এটাকে যদি আমি 25,000 বানাই দিই, দাঁড়ান এটাকে কপি করে এখানে নিয়ে আস। আমরা এবার বলেন যে ডিজিটাল মার্কেটিং নিব, এটার কিন্তু সার্চ ভলিউম পাইছেন, ডিজিটাল মার্কেটিং এর সার্চ ভলিউম পাইছেন, ডিজিটাল মার্কেটিং এর ডোমেইন অথরিটি পাইছেন, কি বলে কিওয়ার্ড ডিফিকাল্টি, সরি কিওয়ার্ড ডিফিকাল্টি পাইছেন, আহ এইটারও কিওয়ার্ড ডিফিকাল্টি পাইছেন। এবার বলেন যে আপনারা নিবেন কোনটা? একজন বলছেন লোটা নিব। লো বলতে ধরেন ওভারঅল এই দুইটার উপর বেস করে যদি নেই তাহলে এইটা নেবেন, একজন বলছেন, আর একজন ভাই বলছেন যে হচ্ছে এটা নেবেন। এখন বিষয়টা হচ্ছে কি, হাই কম্পিটিটিভ কিওয়ার্ড তখনই হয় যখন তার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি হয়। কিওয়ার্ড ডিফিকাল্টি বাড়ে কেমনে? যখন ওই কিওয়ার্ড নিয়ে অনেকেই কাজ করতেছে, ওই কিওয়ার্ডটা নিয়ে অনেকেই যখন কাজ করে, তখন তার কিওয়ার্ড ডিফিকাল্টি তখন তার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক হাই হইতে থাকে, আস্তে আস্তে অনেক হাই হইতে থাকে। বিশেষ করে একটা শর্টকাট মনে রাখবেন, কিওয়ার্ডের যখন কোনো কিওয়ার্ডটা শর্ট টেল কিওয়ার্ড হয়, বুঝছেন? যখন কোনো কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড হবে তখন নর্মালি, সব ক্ষেত্রে না, ধরেন 90%, 80 থেকে 90% সময় যখন শর্ট টেল কিওয়ার্ড হবে কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড ডিফিকাল্টি হাই হবে, ঠিক আছে? সো আমরা হাই ডিফিকাল্টি নিয়ে কাজ করতে পারবো না, কারণ আমাদের প্রথম অবস্থায় আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি হবে হচ্ছে ওয়েবসাইটের অথরিটি হবে হচ্ছে লো, প্রথম অবস্থায় আমাদের ওয়েবসাইটের অথরিটি হবে লো। সো আমরা সব সময় যেই কিওয়ার্ড ডিফিকাল্টি দেখবো যে কম, যেই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি যখন দেখবো আমরা কম, নেওয়ার নিয়ম হচ্ছে কি জানেন? নেওয়ার নিয়ম হচ্ছে কেডি থাকবে হচ্ছে কম, সোজা কথা, কেডি কম, কেডি হচ্ছে লো নেব, আর সার্চ ভলিউম হচ্ছে হাই নেব, সার্চ ভলিউম হাই নেব। আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি কম খুঁজবো, কিন্তু ওই কিওয়ার্ডের দেখবো যে সার্চ ভলিউম কেমন। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি লো বলতে ধরেন কথার কথা 5, এখন সার্চ ভলিউম যদি ধরেন আছে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, অনেক সময় নট মানে অনেক সময় নট অ্যাপ্লিকেবল নিয়ে কাজ করা হয়, ওই ব্যাপারে আলোচনা হবে। ধরেন সার্চ ভলিউম অনেক কম, ধরেন 20 বা 50 বা 10 এরকম সার্চ ভলিউম। আবার আরেকটা কিওয়ার্ডের ডিফিকাল্টি হচ্ছে ধরেন, প্রথমটা বলছিলাম 5, আরেকটা কিওয়ার্ডের ডিফিকাল্টি ধরেন হচ্ছে 7, দুই বেশি 7, কিন্তু ওইটার সার্চ ভলিউম আছে ধরেন 500। সেই ক্ষেত্রে যে আপনার যে ওইটার তুলনায় এটা লো হইলো, দুই এক কম বেশি কিন্তু সার্চ ভলিউমের তফাৎটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা আহ যেটার সার্চ ভলিউম বেশি সেটা নেব। আর যদি মেইন কিওয়ার্ডটা ধরি, তাহলে মেইন কিওয়ার্ড তো একটা, মেইন কিওয়ার্ড শুধু ওইটা ধরি, তাহলে বাকি যেটার দেখলাম যে কিওয়ার্ড ডিফিকাল্টি 5, সার্চ ভলিউম 10, ওইগুলো কিছু কিছু কিওয়ার্ডকে আমরা এলএসআই কিওয়ার্ড হিসেবে রিসিভ করে নিয়ে তখন আমরা কন্টেন্টে পাবলিশ করব, ঠিক আছে? যেহেতু আমাদের এলএসআই বা সাবসিডিয়ারি কিওয়ার্ড অথবা আহ, কি বলে সেকেন্ডারি কিওয়ার্ড অনেক বেশি নিতে হয়, ধরেন 8টা 10টা, আমরা যদি মেইন কিওয়ার্ড নিই একটা, সাবসিডিয়ারি কিওয়ার্ড নিতে হবে হচ্ছে ধরেন 6টা 7টা। সো সেই ক্ষেত্রে আমরা এরকম ভাবে বাছাই করে নিয়ে কোনটাকে মেইন কিওয়ার্ড রাখবো আর কোনগুলোকে সাবসিডিয়ারি কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড রাখবো, সেইটাই হচ্ছে আমরা দেখবো। দেখার আগে, আমরা রিসার্চের আগে এইগুলান বিষয় একটু জানতে হবে যে আসলে আমরা চুজ করব কোন কোন মেথডের উপর বেস করে।
আরো কিছু বিষয় আছে, আমি কয়টা বলবো না, এটা 13। আরো কিছু বিষয় আছে, ওইটাও আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা কেমনে দেখাবো, যেমন বুঝেন বিষয়টা। আমি ডিজিটাল মার্কেটিং এখানে লিখলাম, ঠিক আছে। লেখার পরে ইন্টার প্রেস করলাম, করার পরে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে যে রেজাল্ট দেখাইছে, যে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড এতগুলো হচ্ছে টোটাল রেজাল্ট আছে। তার মানে এর কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিটর কেমন হইতে পারে, অনেক হাই হাই কম্পিটিটর হবে শুধুমাত্র যদি আমরা ডিজিটাল মার্কেটিং এইটুকুর ওপর আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে চাই। অলরেডি এতগুলো রেজাল্ট আছে, গুগলে অলরেডি এত কোটি রেজাল্ট আছে। তাহলে চিন্তা করেন আমি নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করতেছি, তাহলে আমার কি অবস্থা হবে। যদিও বা সবগুলো ওয়েবসাইট এসেও করে না, তারপরেও আমি কতটুকু দূরে যাইতে পারি। সো এবার কত দেখছেন, লক্ষ নিযুত কোটি, কত 24 কোটি নাকি এরকম টাইপের কিছু। এবার যদি মনে করেন যে আহ এইটা নিয়ে দেখি, এটা নিয়ে যদি দেখি, দেখেন কমছে না, রেজাল্ট কিন্তু তুলনামূলক কম আগেরটার থেকে। বুঝতেছেন তো? তার মানে কি, যে এইটা যখন একটু একটু লং টেইলের দিকে যাচ্ছে, তখন হচ্ছে গুগলে যারা কম্পিটিটর আছে বা যারা রেজাল্ট আছে বা যেমনি যেটাই হোক, আস্তে আস্তে কমতেছে। যখন কমবে, আপনার কম্পিটিটর যখন কমবে, তখন র্যাঙ্ক করার অপরচুনিটিটা আপনার বাড়বে। ঠিক আছে, যখন কম্পিটিটর কম হবে ওই সময় আপনার র্যাঙ্ক করার স্কোপটা বাড়বে। এইবার সার্ভিস ইন বাংলাদেশ দেন, আরো কম হয়েছে না? যদিও বা আইপি ধরছে বাংলাদেশ, আগেরটার রেজাল্টও এরকম। আরো দেখি, যত স্পেসিফাই করবেন তত হচ্ছে কমের মধ্যে আসবে। এবার এইটা হচ্ছে ডিফাইন করবেন একদম স্পেসিফিক ভাবে। সেটা হচ্ছে, আপনারা যদি দেখেন একটা জিনিস খেয়াল করেন, ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ করছিলাম, দেখেন। আমি যদি একটু কন্ট্রোল এফ দিই, এফ দেওয়ার পরে যদি এইটুকু দিই, আমরা সার্চ দিছিলাম কি দিয়ে, বেস্টটা কেটে দিয়ে ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিছিলাম। 71টা রেজাল্ট আছে এইখানে। এই একটা ওয়েবসাইট, এটাকে দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড ইউজ করছে। এই একটা ওয়েবসাইট যেটা র্যাঙ্ক করতেছে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড ইউজ করছে। এখানে ইউটিউব আসছে, নিচের দিকে যাই, এখানে লোকালি ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড ইউজ করছে। এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা ইউজ করছে। আপনি এখন চাচ্ছেন যে এইরকম ভাবে কতগুলো এই আচ্ছা, এইটুকু একটা, এটাকে পুরাটাকে বলে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অনেক সময় শুনবেন যে হচ্ছে সার্ফ বলে বা এসিআরপি এরকম বলে, ওইটাও যা এটাও তাই, মানে মেইন ইন্টারফেসটা এটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এইটুকু। ঠিক আছে, এবার আপনি চাচ্ছেন যে আসলে আমি দেখতে চাই যে কতগুলো টাইটেল বা কতগুলো ইউআরএল এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা ইউজ করছে বা কাজ করতেছে। এই ওয়েবসাইটের লক্ষ্য কিন্তু ডিজিটাল মার্কেটিং কি এটা লিখে মানুষ যদি সার্চ করে, তার ওয়েবসাইট যেন প্রথমের দিকে আসে। ঠিক আছে, এইখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা লেখছে সবারই উদ্দেশ্য একটাই, যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটে প্রথমে আসে।
এইবার রেজাল্ট দেখছেন কতগুলো, আপনিও চাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং সার্চ করলে আমার ওয়েবসাইটে আমি একটা লেখা লিখবো যেটা কিনা সবার প্রথমের দিকে যেন আসে। তাইলে কতজন কাজ করতেছে এটা আমার যদি আমি যদি জানি, তাইলে কিন্তু আমার জন্য সুবিধা হবে কোন কিওয়ার্ড নিয়ে আমি একটু দ্রুত র্যাঙ্ক করতে পারি। আমি যদি চাই যে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখছে কতগুলো ওয়েবসাইট, ওয়েবসাইটের ইউআরএল এ লেখছে অথবা টাইটেলে লেখছে, সেক্ষেত্রে আপনাদের বের করবেন কিভাবে, এখানে কিওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন যে হচ্ছে অল ইন টিআইটিএলই, অল ইন টাইটেল দেওয়ার পরে এখানে হচ্ছে ক্লোন দিবেন, ঠিক আছে, একসাথে লিখে এই যে ক্লোন দিবেন এইটুকু। ওকে, ক্লোন দেওয়ার পরে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে টুলসে ক্লিক করবেন। এইবার দেখেন কত কোটি দেখছিলাম না, 24 না কত জানা কোটি দেখছিলাম, তার মধ্যে থেকে এখানে দেখেন 248 কোটি। যাই হোক, এখন দেখেন হচ্ছে কত 17,000 রেজাল্ট আসছে। ওইটা হচ্ছে ওভারঅল গুগল, ওভারঅল গুগলের রেজাল্ট, আর এইটা হচ্ছে ধরেন এই একদম স্পেসিফাই করে দিছে যে এই টাইটেল গুলো এই ওয়েবসাইট বা এতগুলো ওয়েবসাইটে ইউজ করতেছে। এখন আপনি এটার উপর বেস করে একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতে পারবো কি না। সো এইটা হচ্ছে অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, অলরেডি 17,000 রেজাল্ট আছে যারা মোটামুটি হইলেও এসইও করতেছে। সো আমরা এই কিওয়ার্ডটা চুজ করতে পারবো না, ঠিক আছে। তো এরকম ভাবে আপনারা দেখতে পাবেন, বা কিওয়ার্ড রিসার্চের গ্রুপে এটা নিয়ে অ্যানালাইসিস করে তারপরে রিসার্চ করতে পারবেন। এইবার আমরা ধরেন টুলসে চলে যাই, হ্যাঁ। ও আর একটা ব্যাপার হচ্ছে আপনাদের বলা হয় নাই, সেটা হচ্ছে এখানে যে ডোমেইন অথরিটি বলছে না, ডোমেইন অথরিটিকে সংক্ষেপে অনেক সময় শুনবেন হচ্ছে ডিএ, এর সাথে আর একটা আছে সেটা হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটি এইটার সংক্ষিপ্ত নাম অনেক সময় শুনবেন হচ্ছে পিএ, সবাই ডিএ পিএ বলেই আহ চেনে আর কি। পেজ অথরিটিটা কি, পেজ অথরিটি হচ্ছে এটা হচ্ছে কাজ করে হচ্ছে একদম রুট ডোমেইনে, এটা হচ্ছে রুট ডোমেইনে কাজ করে, এটা হচ্ছে রুট ডোমেইনের অথরিটি। রুট ডোমেইন বলতে আপনার ওয়েবসাইটের যে নাম, যে ডোমেইনটুকু, ওইটার অথরিটি হচ্ছে ডোমেইন অথরিটি। মানে ধরেন এইখানে আহ এখানে কি লেখা আছে, ইনভেস্টোপিডিয়া না, investopedia.com, শুধুমাত্র এইটুকু হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন। কিন্তু এটা কিন্তু পুরো ইউআরএলটা যদি আমরা দিকে খেয়াল করি, এটা কিন্তু হচ্ছে পেজ একটা। দেখেন আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আসলো, দেখেন ইউআরএলটা দেখেন, ডোমেইনের সাথে আরো কিছু এখানে পেজের নাম অ্যাড হয়েছে। সো এইটা হচ্ছে ডোমেইন না। এইবার এই যে পেজটা, এই পেজের অথরিটি আছে, পেজের অথরিটিও হচ্ছে আপনার 100%। এখন পেজের অথরিটি এটার উপর বেস করে আপনি ধরেন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন যে এই পেজটার অথরিটি কেমন, বা এই পেজকে গুগল কতটুকু ট্রাস্ট হিসেবে দেখে। সেক্ষেত্রে আপনার এই পেজের আসলে কতটুকু অথরিটি এটা চেক দিয়ে নেবেন। এটা চেক কেমনে করে এটা আমরা দেখবো, সমস্যা নেই। আমরা এবার ধরেন টুলসে চলে যাবো, হ্যাঁ, আমরা অনেক কিওয়ার্ড রিসার্চ। হচ্ছে আমি একটু লিখে দিই, অল ইন টিআই, অল ইন টাইটেল ক্লোন দিয়ে আপনার কিওয়ার্ডের নাম দিবেন। আর যদি এটা হচ্ছে টাইটেল, আর যদি ইউআরএল দেখেন, ঠিক আছে, ইউআরএল দেখতে হলে অল ইন ইউআরএল, মানে টাইটেল বলতে হচ্ছে আপনার এখানে যে টাইটেলটা দিছিলাম, দেওয়ার পরে এই টাইটেল আছে না, এটা হচ্ছে ধরেন ওয়েবসাইটের নাম বা ইউআরএল, এটা এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, কে বলা হচ্ছে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে মেটা টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। ওকে,
আমরা যখন অল ইন টাইটেল দিব তখন ফাইন্ড আউট করবে হচ্ছে এই টাইটেলের মধ্যে কোনগুলো না আছে। আর যখন ইউআরএল দিব তখন হচ্ছে দেখেন এই যে ইউআরএল আছে না, এটার মধ্যেও কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং আছে। হ্যাঁ, এখানের মধ্যেও পাবেন এই যে ডিজিটাল মার্কেটিং এই ইউআরএলটার মধ্যেও আছে। তারপরে এই যে ডিজিটাল মার্কেটিং ইউআরএলও আছে। সো এরকম ভাবে, হ্যাঁ, ওইটা ফাইন্ড আউট করবে। তো আমি এটা হচ্ছে লিখে দিলাম। তাহলে ইউআরএল লেখার পরে ক্লোন দিয়ে এখানে যে কিওয়ার্ডটার আপনি চেক করতে যাবেন এই কিওয়ার্ডটা লিখলাম। কিওয়ার্ডটা তুমি লিখেই দিই, ডিজিটাল মার্কেটিং। এবার আমরা কিওয়ার্ড ধরেন রিসার্চ করবো। কিওয়ার্ড রিসার্চ আপনারা অনেক টাইম নিয়ে করবেন, ঠিক আছে? অনেক টাইম নিয়ে করবেন কিওয়ার্ড রিসার্চ। পেইড টুলস হলে অনেক কিওয়ার্ড রিসার্চের অনেক ফ্রি টুলস আছে। তার মধ্যে আমরা চলে যাই আপাতত হচ্ছে এটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখি। এটা অলরেডি মনে হয় দেখাইছিলাম না, কিন্তু এই জায়গায় একটা জিনিস কি, ডিজিটাল মার্কেটিং ফাইন্ড কিওয়ার্ড আমরা হচ্ছে বাংলাদেশ দিই। কন্টিনিউ। এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড পাবেন, সাথে হচ্ছে সার্চ ভলিউম পাবেন। আর এই যে ডিফিকাল্টির যে ব্যাপার, এটা হচ্ছে এখানে পাবেন লো, মিডিয়াম, হাই এরকম টাইপের কিছু লিখে দিচ্ছিলাম ডিফিকাল্টি। সো এখানে আপনার কম্পিটিশন লেখা আছে, হ্যাঁ? আর এইটুকু দেওয়া যখন এটা নিচে হচ্ছে মূলত গুগল অ্যাডসেন্স এর যে কিওয়ার্ড প্ল্যানার থেকে এটা ইন্টিগ্রেট করা। এই যে লোগো দিয়ে দিছে অ্যাডস এর, গুগল অ্যাডস এর। So, এক একটা কিওয়ার্ড রিসার্চ টুল এক এক পারপাসে কাজ করা হয়। আপনার যখন যদি মনে করেন যে আমি জাস্ট কম্পিটিটর দেখবো, সার্চ ভলিউম দেখবো, কিওয়ার্ডস দেখবো, সেই ক্ষেত্রে এই একটা প্রসেস। এখান থেকে আপনারা জাস্ট লো, মিডিয়ামের উপর, যেহেতু এটা বাংলাদেশ বেস দেওয়া আছে, হ্যাঁ? বাংলাদেশ বেস কিন্তু অত খুব বেশি ওইভাবে লেখালেখি করে নাই হয়তো ডিজিটাল মার্কেটিং নিয়ে, যখন যতটা না ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে কাজ করে, ঠিক আছে? সো এইটা একটা গেল। আপনি এখান থেকে বিভিন্ন ইউনিভার্সিটি চেঞ্জ করে করতে পারবেন, বা এখানে আসার পরে আপনার লোকেশন চেঞ্জ করে নিতে পারবেন, বা এখানে কিওয়ার্ডও চেঞ্জ করে নিতে পারবেন। হুম, এইটা একটা গেল। এইখানে খুব বেশি কিছু পাবেন না। এটাতে মনে হয় এর থেকে একটু বেশি কিছু পাবেন। এটাতে আসতে হলে acmscope.com, ঠিক আছে? acmscope.com, আর এটা হচ্ছে keywordstream.com। ওকে, সো আমরা এসিএম স্কোপ থেকে দেখি, এখানে হয়তো ওইটার থেকে একটু অ্যাডভান্স পাবো। তো আমরা একটু সাইন ইন করি। আমাদের তো মনে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, একটু ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আরে, এটা কি পেজ বানা ফেলাইছে?
এটা তো প্রি প্ল্যান ছিল। এই যে আচ্ছা, প্রি প্ল্যানেই আছে, এবার নিতে যাই। আমরা কি লিখবো? ডিজিটাল মার্কেটিং, অ্যানালাইজ কিওয়ার্ড। এখানে আসার পরে এইবার দেখেন, তো ফ্রিতে তো এখানে এইটুক পর্যন্ত দেখাচ্ছে। দেখেন, এদিকে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি দিচ্ছে না, আগের এটাতে কিন্তু দিছিল না, এটাতে। ঠিক আছে, এখানে এই কিওয়ার্ডটা, এই ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 48। অ্যাভারেজ ডোমেইন অথরিটি ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করতেছে তাদের ডোমেইন অথরিটি হচ্ছে 84। তারপরে হচ্ছে এদের ডোমেইনের এজ, যেটা আর কি, ডোমেইনের এজ হচ্ছে 27 বছর করে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাভারেজ লিঙ্ক, যেটা সব ওয়েবসাইট লিঙ্ক পাইছে হচ্ছে 19,000, অন্য ওয়েবসাইট থেকে লিঙ্ক পাইছে। তার মানে বুঝতেছেন কতটুকু হচ্ছে আপনার হার্ড কিওয়ার্ড। সো আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি, একটা এসিএম রাইট দিয়ে অল্প সময়ের মধ্যে আপনারা একদম ফুল কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমরা দেখি নেক্সট ক্লাসে আর একবার নয়তো একটু এখন, আচ্ছা আমি দেখাচ্ছি, এখানে একটু আইডিয়া নেন, তারপরে দেখি ফ্রিতে ওইটা দিয়ে আমরা ইউজ করবো। ঠিক আছে, আপনারা এখানে বিভিন্ন রিলেটেড কিওয়ার্ড পাবেন, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং বিজনেস, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফর স্মল বিজনেস। আপনার কথার কথা আমি আপাতত ধরে নিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। আমরা ধরেন কথার কথা এটা নিয়ে কাজ করব, কিন্তু আমাদের মেইন নিশ যেটা হবে, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং, শুধুমাত্র এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে যে আপনার ওয়েবসাইট প্রথমে আসবে এরকম দুনিয়ার কেউ চাবে না, হয় ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা কোনো একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এরকম টাইপের আপনাদের কাজ আসবে। হ্যাঁ, এরকম টাইপের শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লিখে ইনফরমেশন পাই তো লাভ নাই। আমি হচ্ছে র্যাঙ্ক করাচ্ছি কি যেন, আমি সার্ভিস আপনাকে টাকা দিয়ে রাখছে, তো তাদের তো বেনিফিট হইতে হবে। এখন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনার ওয়েবসাইট আসে এটা তো ভালো, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। বাট তাদের দরকার হচ্ছে তারা সার্ভিস সেল করবে, এখন সার্ভিস সেল করতে হইলে তাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এরকম টাইপের কিওয়ার্ড দিবে আপনাকে, অথবা রিলেটেড কিওয়ার্ড, যেটা আপনি তাদের ওয়েবসাইটের ডোমেন অথরিটিটা চেক করবেন। ডোমেন অথরিটি চেক করতে হইলে এখানে যাবেন হচ্ছে ডিএ পিএ চেকার লিখে সার্চ করবেন, আসার পরে এই যে এই ওয়েবসাইটটা আছে যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েবসাইটের নাম দিবেন, ধরেন ধরেন হচ্ছে আহ, আহ, এই একটা ওয়েবসাইট এইখানে আসছে, এই একটা ওয়েবসাইট, এটা আমি একটু কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, অ্যান্ড রোবট টিকমার্ক আসলো, ডিএপিএল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এইখানে ডোমেন অথরিটি 92 দিছে, তারপর হচ্ছে পেজের অথরিটি দিছে হচ্ছে 78, তারপরে এটা হচ্ছে আলাদা একটা টুলস যেটার উপর বেস করে অথরিটি ধরছে হচ্ছে 93। এটা এসিএম রাশ, যেটা ওই যে একটা পেইড টুলস, পেইড টুলসে গেলে এই ডোমিনার অথরিটি 93 পাবেন। আর মোজ যেটা, এই দুইটা একটু ইন্টিগ্রেট করে কাজ করা হয়, সো এইটা ধরছে অথরিটি হচ্ছে 92। এখানে কোয়ালিটিফুল ব্যাকলিঙ্ক আছে হচ্ছে, আমরা ব্যাকলিঙ্কের ক্লাস দেখবো ব্যাকলিঙ্ক কি। এখানে ব্যাকলিঙ্ক আছে হচ্ছে 1 মিলিয়ন, এখানে কোয়ালিটিফুল আছে হচ্ছে 88। এই দুইটা দেখেন, আর এটা তো আলাদা টুল সেটটাও দিয়ে দিচ্ছে যেহেতু এরা পার্টনারশিপে কাজ করে। সো স্প্যাম স্কোর আছে হচ্ছে 1% এই ওয়েবসাইটটার জন্য, মানে স্প্যাম স্কোর যত অল্প থাকবে তত ভালো। এখানে 3 বা 5 সর্বোচ্চ, এর বেশি যখন থাকবে ওই সময় আপনাদের স্প্যাম স্কোরটা কমানোর জন্য কাজ করতে হবে। ম্যাক্সিমাম ওয়েবসাইটে স্প্যাম স্কোর কম থাকে যদি ভুলভাল পোস্ট পাবলিশ না করি আমরা আর কি।
সো আমরা ডোমেইন অথরিটি চেক করে দেখলাম এই ওয়েবসাইট থেকে ডিএপিএ চেকার লিখবো। ডিএপিএ চেকার লেখার পরে আমাদের ডোমেইন অথরিটি, ডোমেইনের নাম দিলে এইটা আসবে। আসার পরে আমরা মেইন কিওয়ার্ড, যদিও বা কথার কথা এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে সার্ভিসটাই আমরা মেইন কিওয়ার্ড করি আপাতত। আপাতত ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এবার দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি আগের থেকে কমছে না? আগের থেকে কিন্তু সবকিছুই একটু একটু করে কমছে। তো আমরা যদি এইটাকে মেইন কিওয়ার্ড ধরি, এটাকে হচ্ছে আমরা মেইন কিওয়ার্ড ধরলাম। মেইন কিওয়ার্ড মেইন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা হচ্ছে ধরুন আমরা হচ্ছে মেইন কিওয়ার্ড ধরি না, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এবার মেইন কিওয়ার্ড যদি আমরা এটা ধরি, মেইন কিওয়ার্ড কেমনে ধরতে হয়, এটা হচ্ছে আপনাদের নিশ ওয়াইজ। নিশ বলতে আপনাদের কোর যেই টপিকটা থাকবে, বা আপনারা যেই সার্ভিসটা প্রদান করেন বা যেই প্রোডাক্টটা সেল করেন, ঠিক আছে? সো আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে এসইও সার্ভিস হইতে পারে, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক কিছু কিন্তু হইতে পারে, বাট সবগুলো ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। সো আমাদের মেইন নিশ বা টার্গেট এটা, বাট আমরা আলাদা আলাদা ভাবে আহ অন্য অন্য পেজে আমরা প্রত্যেকটা সাব সার্ভিস নিয়ে কাজ করতে পারি। এখানে আপনাদের, আচ্ছা আর একটা জিনিস দেখি, তাও বলতে লাগলে শেষ হয় না। হুম। এটা আছে কিনা, তাইলে ওই ক্লাসে টপিক রিসার্চ, কন্টেন্ট প্ল্যানিং, হ্যাঁ এই ক্লাসের মধ্যে এটা, এইটা, হ্যাঁ। এই ক্লাসের মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম ওইটা বলবো নি। সো আমরা সময় নাই, রিসার্চটা শেষ করি। এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড নিলাম। মেইন কিওয়ার্ড নেওয়ার পরে এইবার আসেন আমরা সাবসিডারি কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড আমরা অ্যাড করি। এইবার এলএসআই কিওয়ার্ড হিসেবে দেখেন আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাও কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে আমরা চাইলে কোনো একটা সময় ইউজ করতে পারি। অথবা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এই কিওয়ার্ডটা কিন্তু এগুলা না, আপনার এসইও কিন্তু স্ট্র্যাটেজির উপর চলে, ঠিক আছে? আপনি মুখস্থ বিদ্যা না যতটুকু ইয়া হবে, আপনি কাজ করতে করতে বুঝে যাবেন যে আপনি কোন কিওয়ার্ড নেবেন। আপনি কাজ করতে গিয়ে কিন্তু বুঝে ফেলবেন যে আপনি কোন কিওয়ার্ডটা নেবেন। আপনাদের যখন অন পেজ এসিও আসবে, হ্যাঁ, অন পেজ এসিও তো এগুলা লাইভ, এই রিসার্চ যে করলাম, রিসার্চ করা কিওয়ার্ড গুলো নিয়ে একদম কিভাবে এসিও করতে হয় ওটা তো লাইভ ক্লাসে হচ্ছে দেখানো হবে বা দেখাই দিব। তো ওই সময় আপনারা বুঝবেন যে আসলে এলএসআই কিওয়ার্ড গুলো কেমনে বসতেছে, বা এলএসআই কিওয়ার্ডটা আসলে দরকার কি জন্য। দরকার কি জন্য সেটা অলরেডি বলে দিছি, বাট আমরা বসাবো, এটা বসানোরও কিছু নিয়ম আছে। সো এইটা থেকে আমরা আপাতত এলএসআই কিওয়ার্ড হিসেবে ধরলাম, বা হেল্পিং কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড যেটাই হোক, সেকেন্ডারি কিওয়ার্ড ধরেন, সেকেন্ডারি কিওয়ার্ড। তারপরে হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আমরা যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজি নিয়ে লেখা হবে, লেখার মধ্যে স্ট্র্যাটেজি থাকতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটাকে এলএসআই কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। আপনাদের যখন পেইড টুলস দিয়ে দেখাবো, বুঝছেন, পেইড টুলস দিয়ে যখন দেখাবো, তখন মনে করেন যে আপনাদের এই যে এরকম মাথা ঘামানো লাগতেছে না, তখন শুধু জাস্ট ফিল্টার করবেন আপনার কি দরকার, সেটা ফিল্টার করবেন, আপনার সামনে ধরেন কিওয়ার্ড এসে হাজির। সো এটা আমরা দেখবো।
সমস্যা নেই, বাট পেড টুলস আমার অফিসে আছে, এখানে নাই। এখন আইটি থেকে হয়তো দিবে নাকি জানি না। যেমন এইটা একটা, হ্যাঁ, এইটা একটা নিলাম। কন্টেন্ট প্ল্যানিং যখন করব আমরা, প্যাকেজ থাকতে পারে, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসের মধ্যে হচ্ছে প্যাকেজ থাকতে পারে। সো আমরা এখানে এরকম দিলাম, হ্যাঁ। এবার এগুলো কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর মেইন যে নিশ, এটার আন্ডারে আমরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এটা হচ্ছে যেহেতু সার্ভিস দেয় সেক্ষেত্রে হইতে পারে কোম্পানি, ঠিক আছে, এটা কোম্পানি। তারপর হচ্ছে এটা হচ্ছে স্ট্র্যাটেজি আমরা লিখবো ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে। আমরা যখন এই কিওয়ার্ডটি ইউজ করবো, কোনো না কোনো কন্টেন্ট ইউজ করবো না, কন্টেন্টে তো এই কিওয়ার্ডটা থাকবে, মেইন কিওয়ার্ড ইউজ করতে হয় হচ্ছে 6টা জায়গাতে, হ্যাঁ। সো এই 6টা জায়গাতে তো এই কিওয়ার্ডটা থাকবেই, সাথে আমরা কন্টেন্ট লিখতে গিয়ে এই কিওয়ার্ড যেন কন্টেন্টের মধ্যে কোনো না কোনো ভাবে রিলেভেন্সি মেনটেন করে অ্যাটাচ করা হয়। বুঝতে পারছেন? আমরা মেইন কন্টেন্ট থাকবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে লেখা থাকবে একটা, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কন্টেন্ট থাকবে, কিন্তু এই কন্টেন্টের মধ্যে কোনো না কোনো জায়গাতে এই কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে। এর যার কারণে এটা নাম লেখা হয়েছে হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড বা হেল্পিং কিওয়ার্ড, ঠিক আছে। সাপোর্টিং কিওয়ার্ডটা সাপোর্টিং কিওয়ার্ডটাই এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে সাহায্য করে। গুগল সব থেকে বেশি প্রাধান্য দিবে হচ্ছে এইটাকে, হ্যাঁ। এইটাকে প্রাধান্য দিবে, প্রাধান্য দেওয়ার পরে যখন দেখবে যে এইটার কম্পিটিটর অনেক হাই, তখন গুগল তো, গুগলের যে ক্রলার আছে বা বট আছে, তারা কিন্তু মানে ওই বটটা কিন্তু পুরো কন্টেন্টটা পড়ে, সাথে আপনারা কন্টেন্টের মধ্যে যে বিভিন্ন লিঙ্ক দেখেন না, ওই লিঙ্ক টু লিঙ্ক ভিজিট করে। যখন পুরো কন্টেন্টটা পড়বে, যখন তাদের ওই বটের কাছে মনে হবে যে না, এখানে রিলেভেন্সি মেনটেন করে অনেক কিওয়ার্ড সুন্দর মতো প্লেস মতো ধর ন্যাচারালি বা এনএলপি ফ্রেন্ডলি ভাবে বসানো আছে, সেই ক্ষেত্রে এইটা পাওয়ার পাবে অনেক বেশি। বাট এইগুলো বসাতে হবে একদম ন্যাচারালি, যেন মানে গুগল যেন না বুঝতে পারে যে এখানে হচ্ছে মানে জোর করে বসানো হচ্ছে, ঠিক আছে। সো যার কারণে হচ্ছে আমাদের আহ এই সাব কিওয়ার্ড গুলো দরকার, অবশ্যই মেন কিওয়ার্ডের সাথে রিলেভেন্স থাকবে। আপাতত এইটুকুই, অনেক বুঝাইছে, এইভাবে ক্লাস নিতে লাগলে মনে করেন খালি নেওয়া হয়ে যাবে, একটা টপিক থেকে আরেকটা টপিক চলে আসবে, হ্যাঁ। আপাতত কিওয়ার্ড আমরা দেখলাম, দেখার পরে আমরা মেইন কিওয়ার্ড বায়ার দিয়ে দিবে, এটুকু মাথায় রাখেন, মেইন কিওয়ার্ড বায়ার দিয়ে দিবে, বা আপনারা যেই নিশ নিয়ে কাজ করবেন, আপনারা যেই প্রোডাক্ট বা যেই মেইন কোর সার্ভিস নিয়ে কাজ করবেন, সেটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। এখন আমরা কন্টেন্ট প্ল্যানিং যখন করব, কন্টেন্ট প্ল্যানিং এর সময় ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, না ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে হচ্ছে এসিও থাকবে, তারপর হচ্ছে এসিএম থাকবে, তারপর হচ্ছে এসএমএম থাকবে, ঠিক আছে, এরকম অনেক কিছুই থাকবে। ওইটার সাথেও আমরা এই মেন কিওয়ার্ডকে কিভাবে লিঙ্ক করতে পারি, বা এটা যে পেজে আছে বা যদি রুট ডোমেইনের মধ্যে থাকে, এই রুট ডোমেইনে এগুলানের পেজ থেকে আলাদা আলাদা ভাবে কিভাবে লিঙ্ক দিতে পারি, এবং ফুল রোড ম্যাপটা আমরা হচ্ছে দেখবো যখন কন্টেন্ট প্ল্যানিং করবো। তাহলে আপাতত আরেকটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যদিও বা ফ্রি টুলস দিয়ে ফুললি দেখানো পসিবল না, কারণ ওরা হচ্ছে টাকা দিয়ে সেল করতেছে, আপনাকে যদি সব দেখায় দেয় তাহলে তো কেমনে কি সম্ভব। আমরা মেইন কিওয়ার্ড বুঝলাম, আর রিলেভেন্সে যত টাইপের কিওয়ার্ড আছে, ঠিক আছে, রিলেভেন্স টাইপের আপনারা এইটা নিয়ে যদি 1500 ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, তাহলে এই রিলেটেড কোন কোন কিওয়ার্ড আপনারা ইউজ করতে পারবেন বা ইউজ করতে চান। আর রিলেভেন্ট কিওয়ার্ডের অবশ্যই এই যে ইয়ে থাকতে হবে, সার্চ ভলিউম থাকতে হবে। যেমন এখানে যে এই একটা লিখছি, এই কিওয়ার্ডটা যে নিছি, এই কিওয়ার্ডের তো অবশ্যই সার্চ ভলিউম আছে, তাই না? সার্চ ভলিউমটা আমরা একটু দেখছিলাম এটার থেকে, এটা দেখেন সার্চ ভলিউম থাকবে। ডিজিটাল মার্কেটিং কোম্পানি, তানভীর ভাই এই তো শেষ করবো। আমাদের এটা বাংলাদেশ দেওয়া আছে, এখানে একটু ইউনাইটেড দিই।
আর একটা বিষয় আপনাদের বলি আর একটা বিষয় আপনাদের বলি এই যে আপনারা এই যে কিওয়ার্ড এই টুলস দেখতেছেন না, এই একটা কিওয়ার্ড রিসার্চ টুল, তারপরে হচ্ছে এই একটা কিওয়ার্ড রিসার্চ টুল, তারপরে আরো তো অনেক আছে যেখানে যে বিভিন্ন কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে আসা হয়েছে। এগুলো তো পেইড। এই যে উবার সাজেস্ট একটা আছে, এই একটা কিওয়ার্ড রিসার্চ টুল। এগুলো কিন্তু আপনার আহ, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু সেম, মানে প্রত্যেকটা টুলস কিন্তু সেম রেজাল্ট দিবে না, হ্যাঁ। সেম রেজাল্ট বলতে কি, ধরেন এই একটা টুলসে আপনি যদি এখানে একটা কিওয়ার্ড লেখেন, ডিজিটাল মার্কেটিং কোম্পানি লিখে যদি সার্চ দেন, কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করে নাই, সাইন ইন, আচ্ছা যাই হোক, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না। এখানে যদি সার্চ দেন, এটা তো ধরেন কথার কথা সার্চ ভলিউম আপনি দেখতেছেন হচ্ছে 50 বা 100, আপনার এটার মধ্যে যায় দেখবেন যে আরো কম, হ্যাঁ, আরো কম। তারপরে আপনি আর একটা কোনটা দেখালাম এসিএম স্কোপ, ওইটার মধ্যে দেখবেন যে আরেকটু বেশি বা কম। সো গুগল তার নিজের ডাটা কিন্তু কোনো এই আদার্স টুলকে শেয়ার করে না, ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন এপিআই ইউজ করে জাস্ট একটা আইডিয়া দেয়, এস্টিমেট। বাট এক্সাক্ট রেজাল্ট কখনো কোনো টুলস দিবে না। কিওয়ার্ড রিসার্চ করার আরো বিভিন্ন ওয়ে আছে, যে একদম ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে গুগল থেকেও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেমন এখানে ডিজিটাল মার্কেটিং কোম্পানি লিখছে না, ডিজিটাল মার্কেটিং কোম্পানি লিখে সার্চ করছি, এই টুলস দেখেন, এই টুলস হচ্ছে কিওয়ার্ড সার্ভার, একটা ডিজিটাল এই কি বলে কিওয়ার্ড রিসার্চ টুলস আছে। এই কোম্পানি এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কিন্তু হচ্ছে 260। ঠিক আছে, অন্য অন্য টুলসে দেখাচ্ছেই না ডিজিটাল মার্কেটিং কোম্পানি। সো শুধুমাত্র ডিজিটাল কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং দেখবেন যে বেড়ে গেছে। এইখানে অনেক বেশি। সো এই টুলস দিবে একরকম, আরেকটা টুলস দিবে আরেক রকম, আরেকটা টুলস দিবে আরেক রকম। বাট আমরা একটু যদি একটা পেইড টুলস ইউজ করি, ওইটাকে মোটামুটি লেভেলের একটু ট্রাস্ট ফিল করে ওইটা দিয়ে ইউজ করা হয় বেশি। বাট আইডিয়ার জন্য বা আসলে কিওয়ার্ড রিসার্চ কি, আহ, ঠিক আছে, এইটার জন্য আমরা বিভিন্ন রিসোর্স বা বিভিন্ন টুলস গুলো ইউজ করতে পারি। ঠিক আছে, এবার আপনার কয়েকটা প্রশ্ন প্রশ্ন করেন, দেখি কি অবস্থা, কঠিন লাগতে পারে। মোটামুটি আইডিয়া পাইছেন নাকি সব মাথার উপর দিয়ে চলে গেছে, নাকি ঘুমায় গেছেন? মাথার উপর দিয়ে হালকা হালকা গেছে স্যার। একজনের আর স্যার মাথার উপর দিয়েও স্যার গেছে, মাথা ব্যথা ভিতরে ঢুকে গেছে। করতেছে। সর্বনাশ, আমি তো অ্যাডভান্স তো যাই নাই। স্যার বেশিরভাগই তো মাথার উপর দিয়ে গেছে, স্যার আমারও। একদম হয়ে গেছে স্যার। দাঁড়ান। স্যার কিছুটা বুঝতে পারছে আর বাকিটা মাথার উপর দিয়ে গেছে। শোনেন তাহলে একটা মজার ঘটনা বলি। আমরা যখন কোর্স করতাম আমরা যখন কোর্স করতাম প্রত্যেকটা কোর্সে, মানে ডিজিটাল মার্কেটিং কোর্সে তো ধরেন অনেক, মানে ডিজিটাল মার্কেটিং এর যত প্ল্যাটফর্ম আছে সবগুলো নিয়ে রেকর্ডটা অফ করি আগে।